আসসালামু আলাইকুম লার্নার্স। গত লেসনে আমরা শিখেছিলাম যে মেইলচিম্পে আমরা কিভাবে একটা লিস্ট ইম্পোর্ট করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে জেনে রাখা ভালো যে আমরা মেইলচিম্পে নিজের মানে ফ্রি মেইলচিম্প আমরা যারা ইউজ করি তারা সাধারণত কোনো লিস্ট ক্রিয়েট করতে পারে না। মেইলচিম্প ডিফল্টভাবে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দেয়, বাট পেইড প্ল্যান যদি আমরা ইউজ করি তাহলে আমরা একাধিক লিস্ট ইউজ করতে পারি। তো একাধিক লিস্ট আমাদের কেন লাগবে? অনেক সময় থাকে যে ক্লায়েন্টের বিভিন্ন ধরনের প্রোডাক্টের কাস্টমার থাকে। হয়তো ক্লায়েন্টের 5টা প্রোডাক্ট, সেই 5টা প্রোডাক্টে 500 জন কাস্টমার, 100 করে 500 জন কাস্টমার। সরি, তো 100 করে 500 জন কাস্টমার এবং 5টা প্রোডাক্টের জন্য। তো তখন আমাদের ডিফারেন্ট লিস্ট অবশ্যই দরকার, না হয় সব মেস আপ হয়ে যাবে। এখন আমরা যদি ফ্রি মেইলচিম্প ইউজ করি তাহলে তখন আমরা কি করব? আমরা তো ডিফারেন্ট লিস্ট ক্রিয়েট করতে পারবো না। হ্যাঁ, আমাদের জন্য অপশন আছে। আমরা তখন যেটা করব, আমাদের এই যে মেইন লিস্টটাকে গ্রুপ, সেগমেন্ট, ট্যাগ, এই 3টা জিনিসে আমরা ভাগ করে ফেলবো। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখব গ্রুপ কিভাবে ক্রিয়েট করে, সেগমেন্ট কিভাবে করে, ট্যাগ কিভাবে করে। তো এইভাবে আমরা কাজগুলো করে ফেলবো। এখন যদি আমাদের ডিফারেন্ট লিস্ট থাকে তো আমরা ফ্রি মেথডেও সেটা একটু বুদ্ধি কাটিয়ে করে ফেলতে পারি। যেমন, আচ্ছা আগে আমরা বুঝি গ্রুপটা কি, সেগমেন্টটা কি, ট্যাগটা কি। ওই যে আমি বললাম যে ক্লায়েন্টের 5টা প্রোডাক্টের 500 ক্লায়েন্টস, তো 500টা ইমেল তাকে 5টা গ্রুপে নিতে হবে। তো ঠিক আছে, আমরা প্রোডাক্টের নাম দিয়ে জাম, কলা, কাঁঠাল, লিচু, এই আমার 4টা প্রোডাক্ট, এই 4টা প্রোডাক্ট আমরা গ্রুপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার গ্রুপ। প্রোডাক্ট নেম অনুযায়ী এই গ্রুপের আমি 5টা করে 5টা গ্রুপ ক্রিয়েট করে 500 নাম্বার দিয়ে দিলাম। আর সেগমেন্টটা কি? সেগমেন্ট হচ্ছে ফিল্টার। ঠিক আছে, যে আমরা যদি কোনো কিছু কন্ডিশন অ্যাপ্লাই করে বের করতে চাই, যেমন অনেক সময় থাকে আমরা এভাবে বের করতে চাই প্রোডাক্ট নেম দিয়ে, যে ওকে ঠিক আছে, আম কিনেছি, কলা কিনে নিই, কলা কিনেছে, আপেল কিনে নিই। ঠিক আছে, এইরকম যখন কন্ডিশন দিয়ে ফিল্টার করা হয় তখন সেটাকে সেগমেন্ট বলে। বা যেমন 10 তারিখ, যেমন আজকে কত তারিখ, আচ্ছা যাই হোক, ধরেন 5ই এপ্রিলের আগে যারা ক্রয় করেছে তাদেরকে চাই, তো আমরা সেই কন্ডিশন বসিয়ে ফিল্টার করে ফেললাম। এটাই হচ্ছে সেগমেন্ট। আর ট্যাগ বলতে বোঝে লেভেল, একটা কাস্টমারের উপরে লেভেল লাগিয়ে দেওয়া। যেমন 500 জনের মধ্যে 500 জনই তো আমার আর এক টাইমে একই দিনে ক্রয় করেনি। দেখা গেছে যে কেউ আমার ওল্ড কাস্টমার, কেউ আমার নিউ কাস্টমার। তো আমি যারা আমার ওল্ড কাস্টমার তাদের গায়ে আমি ওল্ড লাগিয়ে দিলাম, আর যারা নিউ তাদের গায়ে আমি নিউ লাগিয়ে দিলাম। তো এটাকেই বলা হচ্ছে ট্যাগ। তো আমরা দেখব কিভাবে গ্রুপ, সেগমেন্ট এবং ট্যাগ ক্রিয়েট করতে হয়। ওকে, তাহলে আমরা এখন দেখব যে আমরা কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। তো আমরা ম্যানেজ কন্ট্যাক্টসে গেলাম, গ্রুপে ক্লিক করলাম। আচ্ছা ঠিক আছে, দেন ক্রিয়েট গ্রুপস। আচ্ছা, হাউ শুড উই শো গ্রুপ অপশনস অন ইয়োর সাইন আপ ফর্ম। আচ্ছা, সাইন আপ ফর্মে আমরা কিভাবে গ্রুপের অপশনগুলো দেখতে চাই। ঠিক আছে, যেমন সাধারণত এই যে এই ইমেল কন্ট্যাক্টের যে লিস্টগুলা, যা আমরা যদি ডিরেক্ট যদি ইম্পোর্ট না করি, যদি সাইন আপ ফর্মের মাধ্যমে আসে, সাধারণত কি থাকে, ওয়েবসাইটে একটা সাইন আপ ফর্ম থাকে বা একটা পপ আপ ফর্ম থাকে, সেখানে সাবস্ক্রাইব করার পরে তারপরে গিয়ে ওই আইডিটা আমাদের মেইলচিম্পে চলে আসে। এখানে ইন্টিগ্রেশনের একটা ব্যাপার থাকে, সাইটের সাথে মেইলচিম্প যদি কানেক্টেড থাকে তখন ওই ফর্মটা ফিল আপ করলে তারপর এই একটা কন্ট্যাক্ট আমাদের এখানে চলে আসে। তো এখন ফর্মটাতে
যদি আমরা গ্রুপটাকে মেনশন করে দেই তাহলে আমরা কিভাবে দিব, যেমন চেক বক্সেস, পিপল ক্যান সিলেক্ট মোর দ্যান ওয়ান। হ্যাঁ, আমি একটা সানস্ক্রিন ক্রিম কিনেছি, আমি একটা পাউডারও কিনতে চাই, ঠিক আছে? তো আমার চেক বক্স দেওয়া থাকলে আমি মাল্টিপল সিলেক্ট করতে পারবো যে এই আমি কিনবো। আর হচ্ছে কি যে রেডিও বাটন, পিপল ক্যান সিলেক্ট অনলি ওয়ান। রেডিও বাটন, এই যে এইগুলাকে বলা হয় রেডিও বাটন, ঠিক আছে? যে এটা হচ্ছে রেডিও বাটন। আর ড্রপ ডাউন হচ্ছে যে যখন আমরা এই যে সাইডে এরকম একটা বক্সের মধ্যে সাইডে একটা চিহ্নের মতো থাকে, ক্লিক করলে অনেকগুলো অপশন আসে, সেখান থেকে আমি একটাই সিলেক্ট করতে পারি। আর হচ্ছে ডোন্ট শো দিস গ্রুপস অন মাই সাইন আপ ফর্ম। তো আমি যদি না চাই তাহলে আমি সাইন আপ ফর্মে এখানে গ্রুপটা এইটাও সিলেক্ট করে দিতে পারি। তো আমি যেহেতু চাচ্ছি, তো চেক বক্সটি আমি দিই, কারণ একজন ক্লায়েন্ট শুধু একটাই প্রোডাক্ট কিনবে না, সে মাল্টিপল কিনতে পারে। আচ্ছা, গ্রুপ ক্যাটাগরি। আচ্ছা, ধরলাম যে আমার কার্স নিব, ঠিক আছে? যে আমার গ্রুপ ক্যাটাগরি কি কার। তো কার মধ্যে আমি কি নিতে পারি, টয়োটা নিলাম, পশ নিলাম, এই, ঠিক আছে? তো এই গ্রুপ নেম, এটা হচ্ছে আমার গ্রুপ ক্যাটাগরি, যে একটা কার ক্যাটাগরি, আর এই গ্রুপ নেম আমি দিয়ে দিলাম। তো এটা আমি সেভ দিয়ে দিলাম। ওকে, ডান ফর নাও। আচ্ছা, তো এই যে আমার কার্স চলে আসলো, আমার গ্রুপটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা সাইন আপ ফর্মে যাই। Completed form, আচ্ছা, এই যে সাইন আপ ফর্মে দেখেন আমার মেলচিম্পের যে সাইন আপ ফর্মটা আছে, সেখানে আমার অপশনগুলো চলে এসেছে, ঠিক আছে? আমার ক্যাটাগরি ছিল কার, টয়োটা, পশ। ওকে, তো এইভাবে তো এই ফর্মটা যদি আমি আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে দেই, তাহলে ক্লায়েন্ট যখন ফর্মটা ফিল আপ করবে বা কোনো সাবস্ক্রাইবার যখন ফর্মটা ফিল আপ করবে, তখন তারা এই অপশনগুলোও পেয়ে যাবে। তখন তারা ইজিলি তারা এরকম চেক করে দিতে পারে যে সে না এই দুটোই নেবে অথবা একটা নেবে, এভাবে তারা করে দিতে পারে। তো আশা করি গ্রুপের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা সেগমেন্ট ক্রিয়েট করতে পারি। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।